আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের বিষয় হরফে র পড়ার নিয়ম। আমরা লফজে আল্লাহ যেমন কখনো মোটা হয় কখনো পাতলা হয়, ঠিক র হরফটা কখনো মোটা হবে কখনো পাতলা হবে। র পড়ার দুই নিয়ম, এক নম্বরে পূর্বা মোটা, দুই নম্বরে বারিক বা পাতলা। হরফকে 6 অবস্থায় পূর্বা মোটা করে পড়তে হয়। 6টা অবস্থায় র মোটা হবে। এবার চিন্তা করেন, তাইলে জবর আর পেশ তো মোটা হবেই। এছাড়া আরো 4টা কারণ রয়ে গেছে র মোটা হওয়ার। র হরফ 6 অবস্থায় মোটা হবে। এক নম্বরে র জবর অথবা পেশ হলে, এক নম্বরের মধ্যে কিন্তু দুটো ঢুকে গেল, জবর আর পেশ। র মধ্যে জবর থাকলে র, পেশ থাকলে রু মোটা করে রু। র মধ্যে জবর আছে, র মোটা হবে রসুল্লাহ, মুহাম্মাদুর রসুল্লাহ র। আর যদি পেশ থাকে তাহলে কি হবে? মোটা হবে রুসুলুহুম। রসুল এক বচন, রুসুল বহু বচন। রসুল এক বচন, রুসুল বহু বচন, তখন পেশ হবে। যেমন আর রহমানির রহিম, র মোটা হবে আর রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মোটা হবে। রর মধ্যে পেশ অথবা জবর হলে র কি হবে? মোটা হবে। এটা এক নাম্বার গেল। 2 নম্বরে র সাকিন ডানে জবর, র সাকিন তার পূর্বে জবর, ডানে মানে তার পূর্বে জবর, তখন র মোটা হবে। র সাকিন তার পূর্বে যদি কি থাকে? জবর অথবা পেশ, জবর অথবা পেশ। যেহেতু পেশেও মোটা করে জবরে মোটা করে, ঠিক র সাকিন তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তখনও র মোটা হবে। যেমন কোরআনুন কারীম, কোরআনুন মাজিদ, কোরআনুন শরীফ, যেটা আমরা বলি কোরআন শরীফ, এই কুর র মোটা হবে। র সাকিন তার পূর্বে পেশের মধ্যে, কাফের মধ্যে পেশ কুর কফে দিয়ে রকে ধরছে পেশ কুর। কুরবানও একই অবস্থা। কুরবান, পবিত্র কোরআনে কুরবান শব্দ আছে। কোরআন, ফুরকান, দুটা উদাহরণ একই। ফিল আরদ রসাকিন তার পূর্বে হামদার মধ্যে জবর আরদ মোটা হবে। 3 নাম্বার রসাকিন তার ডানে জের, খেয়াল করেন, রসাকিন ডাইনে জের, কিন্তু রয়ের পরে গিয়া হরুফে মুস্তালিয়া, এটা একটু কঠিন। র সাকিন তার ডাইনে জের, কিন্তু রয়ের পরে গিয়া হরুফে মুস্তালিয়া, রয়ের বামে হরুফে মুস্তালিয়া। হরুফে মুস্তালিয়া 7টা। খুসা দাগতিন কিজ, এখানে 7টা হরফ। খুস খ সাদ, দাগতিন দাদ গাইন তা, কিজ কফ ওয়া, এই হরফগুলো মোটা। এই হরফগুলো সব অবস্থায় মোটা থাকে। ওই মোটা হরফের কারণে র মোটা হবে। র সাকিন ডাইনিজের, বামে হরফে মুস্তালিয়া, তাহলে র মোটা হবে। যেমন মিন কুল্লি ফিরকাহ, ফা নিচে জের, র সাকিন, ফির পরে কফ, ফিরকাহ, এই জন্য এ র মোটা হবে। ওয়াল তারপরে লাবিল মিরসাদ, র সাকিন তার পূর্বে নিচে জের, সদ আসছে, হ্যাঁ, এই জন্য মোটা হবে। কিরতাস, কিতাবান ফি কিরতাস, কোরআনে আছে কিরতাস, কাফরদের কির তারপরে ত, এই জন্য র মোটা হবে। 4 নম্বরে র সাকিনের ডানে ভিন্ন শব্দে জের হলে, র সাকিনের ডানে ভিন্ন শব্দে জের, তাহলে বোঝা গেল র এক শব্দে
আসছে সাকিন, তার পূর্বে সব আরেকটা শব্দ আছে, ওই শব্দের যে জের থাকে তারপরে র মোটা হবে। মানে এটা ভিন্ন শব্দের জের, র সাকিন এক শব্দে, তার পূর্বে আরেক শব্দের জের আছে, ওই জেরে গিয়ে রকে ধরলে র মোটা করে ধরবে, রকে মোটা করে পড়তে হবে। যেমন আল্লাযির তাদা, আল্লাযির তাদা, আল্লাযী এক শব্দ, এর তাদা আরেক শব্দ, ওটা না, বিরব্বি নেই। আল্লাযির তাদা, আল্লাযির তাদা, এখানে র সাকিন, এই এর তাদার মধ্যে র সাকিন, তার আল্লাযী আরেক শব্দ, আল্লাযী এক শব্দ, এর তাদা আরেক শব্দ, এর তাদার মধ্যে হামজা নিচ্ছে জের, কিন্তু এই হামজাটা তার পূর্ব সাকিন হামজা, এই জন্য সাকিন হামজাকে জের দিয়ে পড়তে হয়, তার পূর্বে জেরে গিয়ে রকে ধরতেছে, মাঝখানে হামজা পড়ে যাবে, ফলে র মোটা হবে। এরপরে ওয়াকুর রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব্বি এক শব্দ, এর হামহুমা আরেক শব্দ, রব্বি এক শব্দ আর হামহুমা আরেক শব্দ, এই জন্য ওই রটা মোটা হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 নম্বরে র সাকিনের ডাইনে আরজি জের, র সাকিনের ডাইনে আরজি জের, তখন র ওই সময় মোটা করে পড়তে হবে, রটা মোটা করে পড়তে হবে। যেমন আমির তাবু, আমির তাবু, আগে ছিল আম এর তাবু, দেখেন ওই মিমে নিচে জেরটা আরজি জের, ইনির তাবুতুম, এখানে নোনা নিচে আরজি জের। এরপরে ইরজিই ইলা রাব্বিকি, এখানেও ওই ইরজিই রটা হামজা নিচে জেরটা আরজি জের, অর্থাৎ আগে জের ছিল না, কোনো কারণবশত জের দেওয়া হয়েছে, এমন জেরকে আরজি জের বলা হয়। 5 নম্বরে গেল। 6 নম্বরে র সাকিন ডাইনে যদি ইয়া ছাড়া অন্য কোনো অক্ষর সাকিন হয় এবং তার ডাইনে জবর অথবা পেশ থাকে, র সাকিন তার পূর্বে ইয়া ছাড়া অন্য হরফ সাকিন, ইয়া ছাড়া অন্য হরফ সাকিন, তার আগে পেশ অথবা জবর, তখন ওই র মোটা হবে, ওই রটা কি হবে? মোটা হবে। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল কদর, র সাকিন, অক্ষ অবস্থা র সাকিন, তার পূর্বে দাল সাকিন, তার পূর্বে কফর মধ্যে জবর, এই জন্য র মোটা হবে। তারপরে ওয়াহুসিলা মা ফিস সুদূর, র সাকিন, তার পূর্বে ওয়াও সাকিন, তার পূর্বে পেশ দালে সুদূর, ওয়াল আসর, ওয়াল আসর, র মোটা হবে। র সাকিন, তার পূর্বে সদ সাকিন, তার পূর্বে জবর, এই 6 অবস্থায় র কি হবে? মোটা হবে। এগুলো আমাদের কোরআন, আমাদের পড়ার দৈনন্দিন তেলাওয়াতে অহরহ শব্দগুলো আসে। এই নিয়মগুলো জানা থাকলে আপনার পড়াটা শুদ্ধ হবে। এখানে রটা আপনি পাতলা করবেন না চিকন করবেন, এটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহুল মুস্তাআন।